ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। রাত 2টায় হাইমচর উপজেলা ও হরিণা এলাকায় এ ঘটনা ঘটে। নৌ পুলিশ জানায়, গতরাতে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ঢাকায় আসছিল। রাত 2টার পর চাঁদপুরের হাইমচর এলাকায় অতিক্রমের সময় বরিশালগামী এমভি এর সঙ্গে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। পরে তাদের মধ্যে আরো 2 জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাতেই আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী 9 এর মাধ্যমে জাকির সম্রাট 3 এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষের আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং হতাহতের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? গত রাতে চাঁদপুরের মেঘনা নদীতে 2টি লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন এবং পরে যখন আরো যাত্রীরা আহত যাত্রীদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়, সেখানে আবার কিছুক্ষণ আগে আমরা জেনেছি আরো 2 জন নিহত হয়েছেন। অর্থাৎ এই ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল রাতে ভোলা গোসেরহাট থেকে ছেড়ে আসা জাকের সম্রাট 3 লঞ্চটি যখন চাঁদপুরের হাইমচর অতিক্রম করছিল, বিপরীত দিক থেকে ঢাকা থেকে আসা বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাথে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2টি লঞ্চই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে যখন লঞ্চগুলো নদীতে ভাসতে ছিল, এই সময় কিন্তু অপর একটি লঞ্চ এসে আহত যাত্রীদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় নিয়ে তাদেরকে চিকিৎসা করানো হয়। আমরা এ পর্যন্ত জেনেছি যেটি যাত্রীরা যাই লঞ্চে ছিল যাত্রীদের সূত্রে এবং নৌ পুলিশের সূত্রে জেনেছি যে আসলে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনাটি ঘটে এবং হতাহত এর বাইরেও কিন্তু চাঁদপুরের যে মোহনপুর রয়েছে সেখানেও 2টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সেই লঞ্চটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2টি লঞ্চ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে লঞ্চের সংঘর্ষের খবরের সব শেষ।